হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ইডিয়মসের পার্ট 5 এর ক্লাসে চলে এসেছি। এর আগে ইডিয়মসের আমরা 4টে ক্লাস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 100টা ইডিয়মস করিয়ে দিয়েছি, যেগুলো ডাব্লিউবিপি, কেপি এবং গ্রাম পঞ্চায়েত, যেখানে ইংরেজিতে 10 নম্বর করে রয়েছে। তোমরা সবাই জানো ওই 3টে পরীক্ষার জন্য আমি একটা তোমাদের জন্য ফ্রিতে বেস্ট অ্যান্ড প্রিমিয়াম ইংলিশের ব্যাচ লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের বলেছি যে 10 নম্বরের জন্য এই যে 3টে পরীক্ষা রয়েছে, বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি, এগুলোকে টার্গেট করে আমি পুরো কোর্স তোমাদের ইউটিউবে ফ্রিতেই কমপ্লিট করিয়ে দেবো। সেটা ভোক্যাব হোক, গ্রামার হোক, দুটোই। গ্রামারটা শুরু করেছিলাম, তারপরে দেখলাম যে ভোক্যাব পার্ট থেকে এখানে বেশি প্রশ্ন করা হচ্ছে, বিশেষ করে ডাব্লিউবিপি আর কেপিতে। তাই আমি চাইছি আগে ভোক্যাব পার্টটা কমপ্লিট করে তারপরে গ্রামার পার্টটা ধরবো, কারণ গ্রামারে বেশি কিছু আসবে না, কিন্তু খুব বেছে বেছে আমাদের পড়তে হবে, যেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাকে দেখবে, তোমাদের অনেক লাভ হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আর বেশি দেরি করব না, আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব। কারণ তোমরা জানো আমার ক্লাসে বক বক কম, কাজের কাজটাই বেশি, মানে পড়াশোনাটাই বেশি। ক্লিয়ার? তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা 101 থেকে শুরু করব। সেড ক্রোকোডাইল টিয়ার্স, এটা মনে হচ্ছে একবার হয়ে গেছিল, বিশেষ করে যেহেতু বেশি ইম্পর্টেন্ট ওই জন্য হয়তো আরেকবার এসে গেছে। সেড ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে ফলস টিয়ার্স অফ সরো, অর্থাৎ কি মিথ্যে কান্না কাঁদা, মানে আমরা বলে থাকি যেটাকে ন্যাকা কান্না। হয়তো দেখা যাচ্ছে যে তোমার মনে কোনো দুঃখই হচ্ছে না কারোর জন্য, কিন্তু তুমি লোককে দেখানোর জন্য কান্নাকাটি করছো যে তোমার কতই না দুঃখ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে তোমার কি হচ্ছে, আনন্দ হচ্ছে, তোমার কিন্তু কোনো দুঃখই হচ্ছে না। এটাকে আমরা বলি মিথ্যে কান্না। নেক্সট, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, আমরা অনেক সময় বলি না ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, মানে কি আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে, মানে কি সিনসিয়ারলি, আন্তরিকভাবে তুমি কারোর জন্য কিছু একটা করছো, যেটা একদম ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট, মানে কি একদম মন প্রাণ দিয়ে তুমি কারোর জন্য কিছু করছো। সেটা কারোর জন্য সাহায্যও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তুমি কারোর জন্য কোনো কিছু সিনসিয়ারলি, আন্তরিকভাবে মনে প্রাণে করছো, সেটাই হচ্ছে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট বা ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট, যেটা হোক হতে পারে। আউট অফ হ্যান্ড, আউট অফ হ্যান্ড মানে হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি কুইকলি। কুইকলি মানে কি খুব তাড়াতাড়ি, যেটা খুব তাড়াতাড়ি ঘটে যায় সেটা আউট অফ হ্যান্ড। মানে কোনো একটা কিছু হয়তো দেখা গেল, কোনো একটা অপরচুনিটি, এই যে ডাব্লিউবিপি পরীক্ষাটা হঠাৎ করে ডেট ঘোষণা হয়ে গেল, সেটা তোমার হাতের বাইরে চলে গেল, তার মানে কি আউট অফ দ্য হ্যান্ড হয়ে গেল, তাড়াতাড়ি তোমার হাতের নাগালের বাইরে চলে যাওয়া। ক্লিয়ার? নেক্সট, টু পুট আপ উইথ, টু পুট আপ উইথ মানে হচ্ছে বিয়ার পেশেন্টলি, অর্থাৎ কি ধৈর্য সহকারে সহ্য করা। অনেক সময় এটা হয়ে থাকে, এই যে তোমরা ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি ডেট ঘোষণা হয়ে যায়, আউট অফ দ্য হ্যান্ড হয়ে যায়। আবার কি হয়, ডেট ঘোষণাই হচ্ছে না, তোমরা খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছো, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার তারিখ ওরা ঘোষণাই করছে না। তাহলে তোমাদের কি করতে হবে? বিয়ার পেশেন্টলি, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা সেই ব্যাপারগুলোকে বুঝতে পারো। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে কি স্পিক ভেরি ওয়েল, যে খুব ভালো কথা বলতে পারে। কারা বলতে পারে? আমরা দেখেছি যে পলিটিক্যাল লিডার বা যারা মোটিভেশনাল স্পিকার হয়, তারা খুব ভালো কথা বলতে পারে। এই গুণ তোমার মধ্যেও থাকতে পারে। তোমরা দেখবে ক্রিকেট খেলার পর যারা কমেন্ট্রি দেয়, সেখানে কি খুব ভালো তারা কথা বলতে পারে। তাহলে গিফট অফ দ্য গ্যাপ মানে কি স্পিক ভেরি ওয়েল, যার কথা বলার দক্ষতাটা খুব ভালো। টু রক দ্য বোট, টু রক দ্য বোট মানে কি টু আপসেট দ্য ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্যটাকে নষ্ট করে দেওয়া। কিরকম ভাবে? আমি ক্লাসের পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিই। এই যে আমি তোমাদের একটা ইডিয়মসের ক্লাস করাচ্ছি, তোমরা জানো প্রত্যেকটা টপিক আমি যখন ক্লাস করাই আমি একদম স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি, কিভাবে আমি তোমাদের এই ব্যালেন্সটাকে নষ্ট করে দিতে পারি। আজকে ইডিয়মস দিলাম, কালকে দুটো ওয়ান ওয়ার্ড দিলাম, কালকে 4টে সিনোনিম দিলাম, পরশুদিন কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলাম, বা একটা ক্লাসে একটা ইডিয়ম, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম, একটা ইডিয়মস, এইরকম করে দিলাম। তাহলে কি করব আমি তোমাদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আমি আপসেট করে দেবো, নষ্ট করে দেবো। কারণ কি, যখন আমরা কোনো জিনিসকে টপিক বাই টপিক, স্টেপ বাই স্টেপ পড়ি, সেটা আমাদের ভালো মনে থাকে। এটা শুধু টু রক দ্য বোট মানে এইরকম
মানে পড়ার ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে ব্যালেন্স নষ্ট করে দেওয়াটাকে আমরা টু রক দ্য বোট বলতে পারি। এ হার্ড নাট টু ক্র্যাক, এখানে আমি তোমাদের কিন্তু পরীক্ষার মানে ডাব্লিউবিপি আর কেপি কে ধরেই উদাহরণগুলোকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এ হার্ড নাট টু ক্র্যাক মানে কি, এ ডিফিকাল্ট প্রবলেম, একটা কি, একটা খুব কঠিন সমস্যা। তোমরা যখন কোনো অ্যারিথমেটিকের প্রবলেম সলভ করো, অনেক সময় দেখা যায় কোনো অঙ্ক তোমরা খুব সহজে করে দিচ্ছ আর কোনোটা হয়ে যাচ্ছে এ হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ এমনই একটা ডিফিকাল্ট প্রবলেম তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে যেটা তোমরা সলভই করতে পারছো না। ক্লিয়ার? তাহলে এ হার্ড নাট টু ক্র্যাক মানে কি, একটা কঠিন বা জটিল সমস্যা, সেটা অন্য ক্ষেত্রেও হতে পারে, শুধু পরীক্ষার ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রেও হতে পারে। রিড বিটুইন দ্য লাইন্স, রিড বিটুইন দ্য লাইন্স মানে কি, কেয়ারফুলি পড়া, অর্থাৎ কি, যত্ন সহকারে বুঝে বুঝে পড়া। আমরা যখন আনসিন ছোটবেলায় করতাম তখন আমাদের টিচার আমাদের কি বলতো, যে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ো। তার মানে কি, রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ কি, প্রত্যেকটা লাইন যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি তবেই আমরা আনসিনের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলোকে সলভ করতে পারবো। ক্লিয়ার? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ কি, ব্যাগ থেকে বিড়াল বের করা না, ব্যাগ থেকে বিড়াল বের করা ওইরকম ভাবে না, কি, এক্সপোজ এ সিক্রেট, অর্থাৎ কি, গোপন কিছুকে ফাঁস করে দেওয়া। ধরো তুমি কারোর একটা গোপন কোনো খবর বা কোনো একটা কিছু জানতে, তোমরা অনেকে সবাই মিলে বসেছিলে, তুমি বলে দিলে, এই জানো তো ও না এই করেছে, যে খবরটা সামনে আনাটা তোমার উচিত ছিল না, তুমি কি করলে, ওর ওর যে গোপন খবরটা, সেই গোপন খবরটাকে সবার সামনে ফাঁস করে দিলে। তাহলে গোপন কিছু ফাঁস করে দেওয়া। ডাই হার্ড, ডাই হার্ড মানে কি, খুবই আন্তরিক, কিরকম ভাবে, আনউইলিং টু চেঞ্জ। আমরা অনেক সময় বলি না ডাই হার্ড ফ্যান, ডাই হার্ড ফ্যান মানে কি, ধরো তুমি সাপোজ ধরে নাও তুমি সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির ফ্যান, এরপর দেখা গেল তোমার পাশের কেউ একজন তারা আবার বিরাট কোহলি আর মহেন্দ্র সিংহ ধোনির ফ্যান, তোমাদের মধ্যে তর্ক লেগে গেল। যে যতই ভুল হোক তোমরা কিন্তু তোমাদের যে ফ্যান, তোমরা যার ডাই হার্ড ফ্যান তার থেকে সরে যাচ্ছ না। মানে সাপোজ ধরে নিলাম আমি যে এমএস ধোনি সৌরভ গাঙ্গুলির থেকে অনেক ভালো ক্যাপ্টেন, কারণ সে অনেক কিছু কাপ জিতেছে। আবার একজন বলছে না না, এ তো একটা নতুন টিম তৈরি করেছে। তাই মানে কি, ডাই হার্ড ফ্যান মানে কি, আনউইলিং টু চেঞ্জ, তুমি যাকে ভালোবাসো তার প্রতিই মানে একদম ডাই হার্ড, তুমি অন্যদিকে ওই রাজনৈতিক নেতাদের মতো দল বদল করবে না। ক্লিয়ার? নেক্সট, ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ। অনেক সময় আমরা বলি না, কোনো ঘটনার আমাকে ডিটেলস বিবরণ দাও, মানে বিশদ বিবরণ। তাহলে ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ডিটেলস বা বিশদ বিবরণ। নেক্সট, টু কল এ স্পেড মানে কি, টু বি ফ্র্যাঙ্ক, যেটা সত্যি সেটাকে সত্যি বলতে হবে, যেটা মিথ্যে সেটাকে মিথ্যে বলতে হবে, কোনো রকম ডবল স্ট্যান্ড নেওয়া যাবে না। তাহলে টু কল এ স্পেড মানে কি, যা সত্য মুখের উপর সেটাকেই বলে দেওয়া। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন অর আনএক্সপেক্টেড শক, অর্থাৎ কি, হঠাৎ কোনো একটা আঘাত পাওয়া। কিরকম ভাবে, সাপোজ ধরে নাও তুমি বাড়িতে আছো, তোমার বাড়িতে কোনো বন্ধু আসছিল, তুমি জানো সে ভালোই আছে, কিন্তু হঠাৎ দেখা গেল সে রাস্তায় তার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার মানে কি, এই যে খবরটা তোমার কাছে কি, বোল্ড ফ্রম দ্য ব্লু, তোমার কাছে একদম আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, কারণ তুমি জানো যে তোমার বন্ধু সে তোমার কাছেই আসছে, বাড়ি থেকে সে ভালোভাবেই বেরিয়েছে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। ক্লিয়ার? ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে সেলফিশ ফ্রেন্ড, অর্থাৎ কি, আমরা সবাই জানি যেটা স্বার্থপর বন্ধু। তাহলে বিপদের বন্ধু আর স্বার্থপর বন্ধু আমরা সবাই জানি কারা কেমন হয়। বিপদের দিনে কারা আমাদের পিছনে ফেলে পালায় বা আমাদেরকে ফেলে পালায়, যারা সেলফিশ হয়। ক্লিয়ার? তাহলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে ভেরি ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন যে কাজ, সেই কাজটাকে আমরা বলি হারকিউলিয়ান টাস্ক। খুবই সহজ, এটাকে আর ব্যাখ্যা করার দরকার নেই। হ্যাভ অ্যান আয়রন উইল, হ্যাভ অ্যান আয়রন উইল অর্থাৎ কি, স্ট্রং উইল মানে খুব কঠিন ইচ্ছা শক্তি। তোমাদের যেমন আয়রন উইল আছে, কেন আয়রন উইল আছে, যে তোমাদের ডাব্লিউবিপি বা কেপি ক্র্যাক করতেই হবে, চাকরি পেতেই হবে, এই যে তোমাদের মধ্যে একটা স্ট্রং উইল আছে, সেটাকেই আমরা বলি আয়রন উইল। ক্লিয়ার? নেক্সট, ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সিক্রেটস বা গোপন কোনো কিছু। আমি তোমাকে বললাম যে এর মধ্যে ইনস অ্যান্ড আউটস কি আছে, তার মানে এর মধ্যে গোপন বা সিক্রেট কি আছে। সিক্রেট, গোপন, সেটা তোমরা যে পরিপ্রেক্ষিতেই ভাবো না কেন ওই একই রকম ভাবেই দাঁড়াবে। ইন ডোলড্রামস মানে কি, টু বি ডিপ্রেসড,
অর্থাৎ কি হতাশ হয়ে যাওয়া। কিরকম ভাবে আমরা হতাশ হতে পারি? ডাব্লিউবিপি বা কেপির রেজাল্ট বের হলো, দেখা গেল আমরা চাকরিটা পাইনি বা আমরা ফেল করে গেছি, তাহলে আমাদের যে মনটা, সেই মনটা কি হয়ে যাবে? ইনডোলড্রামস হয়ে যাবে, আমরা ভেরি ডিপ্রেশনে চলে যাব। ক্লিয়ার? নেক্সট, লায়ন শেয়ার। লায়ন শেয়ার মানে হচ্ছে লার্জ পার্ট, মানে বেশিরভাগ যে অংশ। দেখা গেল একটা তোমার বাবা তোমাদের জন্য একটা কেক এনেছে, তোমরা 2 ভাই বা 2 বোন, কিন্তু দেখা গেল কেকের 3 ভাগের এই 4 ভাগের 3 ভাগ তুমি নিয়ে নিয়েছো। তার মানে কি, তুমি লায়ন শেয়ার বা বেশিরভাগ অংশটা নিয়ে নিয়েছো, একটা ছোট্ট টুকরো তোমার ভাইয়ের জন্য রেখে দিয়েছো। সেটা জমি জায়গার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে। লাস্ট নেল ইন দ্য কফিন, তার মানে কি, কজিং রুইন। এর মানেটা কি? আমরা অনেক সময় বলি না যে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে, তার মানে কি একদম ধ্বংস করে দিয়েছে। যখন কোনো জিনিস আমরা বলে থাকি যে কফিনে একদম শেষ পেরেক পুঁতে দিয়েছে, তার মানে সেখানে যতটুকু সম্ভাবনা ছিল, যাই ছিল, সেটাকে একদম শেষ করে দিয়েছে, তার মানে কোনো কিছুর আর সম্ভাবনা নেই, একদম শেষ। মুভ হেভেন অ্যান্ড আর্থ, তার মানে কি টু ট্রাই আটমোস্ট, অর্থাৎ কি সর্বোচ্চ চেষ্টা করা। এই যে তোমরা ডাব্লিউপি পরীক্ষার জন্য কি করছো? মুভ হেভেন অ্যান্ড আর্থ করছো, তার মানে কি তোমরা তোমাদের যে সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করছো যাতে তোমরা চাকরিটা পেয়ে যাও। নাল অ্যান্ড ভয়েড, ইনএফেক্টিভ, বা আমরা বলতে পারি বাংলাতে বাতিল। এই যে তোমরা কিছুদিন আগে একটা দেখলে যে 26,000 টিচারের চাকরি চলে গেছে, কোর্ট কি বলেছে? নাল অ্যান্ড ভয়েড, তার মানে কি পুরো প্রসেস বাতিল, ইনএফেক্টিভ, অকার্যকর, এই প্রসেসের আর কোনো গুরুত্ব নেই। তাহলে এটাকে আমরা সহজভাবে কি মনে রাখবো? নাল অ্যান্ড ভয়েড মানে কি পুরোটাই অকার্যকর, পুরোটাই বাতিল, যেটার আর কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড মানে কি টু ডিস্ট্রয় ইন দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ কি একদম শুরুতেই শেষ করে দেওয়া। আমরা অনেক সময় বলি না অঙ্কুরেই বিনাশ করে দাও, অর্থাৎ কোনো গাছ জন্মাচ্ছে তাকে একদম নিপ ইন দ্য বার্ড করে দাও, অঙ্কুরেই শেষ করে দাও। বা আরো সহজে আমরা মনে রাখতে পারি, দেখা গেল তোমার একটা কোনো শত্রু বা তোমরা কি, সাপোজ ধরে নাও, আরো সহজে আমরা মনে রাখতে পারবো, তোমাদের মধ্যে 2টো গ্যাং আছে, তোমরা মোস্তানি করো বা তোমরা মোস্তানি করো, এটাকে ধরে নাও তুমি এলাকার শ্রেষ্ঠ মোস্তান। দেখা গেল তোমাকে টক্কর নেওয়ার জন্য কেউ একজন তৈরি হচ্ছে যে তোমাকে মেরে দিতে পারে, তুমি কি বললে? নিপ ইন দ্য বার্ড করে দাও, মানে ওকে বাড়ার আগেই মেরে দাও, সরিয়ে দাও। এইরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, ওয়ান্স কাপ অফ টি মানে কি কারোর 1 কাপ চা না। টু ওয়ান্স লাইকিং মানে ওয়ান্স কাপ অফ টি মানে হচ্ছে একজন যেটা পছন্দ করে। যেমন তোমাকে কেউ একটা আইফোন গিফট করলো, তার মানে কি তোমার ওটা কাপ অফ টি, তুমি ওটাকে খুব পছন্দ করো। ক্লিয়ার? নেক্সট, আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে চেঞ্জ ইন ফরচুন, মানে কি আমাদের ভাগ্যের যে চড়াই উতরাই, অর্থাৎ কি আপস অ্যান্ড ডাউনস মানে কি আমরা বলতে পারি আরো সহজে উত্থান এবং পতন। কিরকম ভাবে? দেখা গেল তুমি চাকরি পেয়ে গেলে, আবার কি দেখা গেল 5 বছর পর তোমার চাকরি চলে গেল, তাহলে তোমার জীবনে একবার উত্থান হলো, আবার 5 বছর পর তোমার জীবনের পতন হয়ে গেল। কি করবে তুমি আর বুঝতে পারছো না, কিন্তু আমাদের কি করতে হবে? জীবন যুদ্ধে টিকে থাকতে হবে। তাহলে আপস অ্যান্ড ডাউনস মানে কি চড়াই উতরাই বা উত্থান পতন। আমি একবার সাফল্য পাচ্ছি, আবার পরক্ষণেই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, তাহলে চেঞ্জ ইন ফরচুন, ভাগ্যের পরিবর্তন। ক্লিয়ার? তাহলে আজ ছিল আমাদের ইডিয়মস এর যে পার্ট 5। তাহলে যেটা আমি তোমাদের প্রত্যেকদিন রিকোয়েস্ট করে থাকি, অবশ্যই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে তো অবশ্যই জানাবেই, কিন্তু একটা লাইকও করে দেবে, যেটা আমার কি বলতে পারো, এই যে তোমাদেরকে আমি এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, আমার একটা ডিমান্ড বলতে পারো, তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট, এইটুকুই চাওয়া। এত ভালো একটা কোর্স যে আমি তোমাদের প্রোভাইড করছি, তার বিনিময়ে আমি সামান্য এই জিনিসটুকু তোমাদের কাছ থেকে চাইছি। তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে। পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।